সরকার আমাদের নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত পরিশ্রম, আন্তরিকতা এবং ব্যস্ততার কার্যক্রম সহ জানাচ্ছে। আমরা আশা করি আমার পার্শ্ববর্তী নাটোর জেলার অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে এবং ঈশ্বরদী উপজেলা আমাদের দলের নেতা মারা গেছে, আমরা সুবিধা নিচ্ছি সব যা করতে আমি ফাইল নেবে একটা বলার অপেক্ষায় রাখে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কারামুক্ত যে ফ্রিজটা এটা সম্পূর্ণটাই দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছি। এই মামলার পরিচালনা যারা ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুভূতি তারেক রহমানকে উৎসর্গ করে দিলাম, এটাই হচ্ছে অনুভূতি। কারণ আমরা বিরক্ত হয়েছি, তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে নাই। এই কষ্ট আমাদের সবার, এই লালন করছি, এই ধারণ করছি, তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পারবো সেই দিনই মুক্ত হব। এটা তো আপনি সবাই মিডিয়া অবগত যে মামলাটা টোটালি একটা ভুয়া মামলা। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং এর এই গণ্ডগোল, সেটাকে আমরা সাপোর্টাজ হয়ে গেছি। যে কারণেই হোক মামলা হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা এই মামলাকে মানে নারাজি দিয়ে সিআইডিতে নিয়ে যায়। ঈশ্বরদীতে একটা অন্য মামলার জিডি ছিল, যেটা সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। সেই জিডির পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের 52 জনকে আসামি করে এই মামলা দিয়েছে। আর এই রায়টা সম্বন্ধে আপনারা সবাই জানেন, একটা ফরমায়েশি রায়, টোটালি ফরমায়েশি রায়। সেটা তো আপনারা হাইকোর্টের বিচারপতি রায়ে উল্লেখ করছে। এবং এটার কোনো সাক্ষী ভিত নাই, এখানে কোনো ইনজুরি নাই, এখানে কোনো সিজার লিস্টে কোনো উপাদান নাই, অথচ এখানে ফরমায়েশি শুধুমাত্র। কারণ আপনি একটা জিনিস জানেন, পাবনা জেলার ঈশ্বরদী থানাটা বিএনপির একটা সাংগঠনিক ভিত এবং ঘাঁটি, যে কারণে ঈশ্বরদীর বিগত যত এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে ঈশ্বরদীতে সারা দেশের ন্যায় ঈশ্বরদীর ব্যাপক আন্দোলন হয়েছে। এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাজা দেওয়া হচ্ছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যেন কেউ আন্দোলন খাড়া করতে না পারে। সেই প্রচেষ্টারই ফল ছিল এই আমাদের বিরুদ্ধে। যেটাই ঘটুক, এটা অবশ্যই দুঃখজনক, কারণ আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা মনে করি মিডিয়া আপনারা আমাদের সহযোদ্ধা। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অবশ্যই আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাচ্ছি। আমি অবশ্যই আমার সেই ভাই সাংবাদিক ভাইকে দেখতে যাবো আমরা সবাই।